এই বিষয়টা আসলে সবার একটি উদ্বিগ্নের বিষয় যে বাংলাদেশের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির সাথে এলজিবিটিকিউ যে জিনিসটা সমকামিতা এই জিনিসটা একত্রিত করার অনেকে চেষ্টা করছে। আর এই প্রেক্ষিতেই আমাদের বড় ভাই সাওয়ার স্যার এবং আসিফ মাহতাব সে নাকি জুলাইতে আপনারা জানেন কিভাবে কন্ট্রিবিউশন রেখেছে। তো এই লোককে যখন ট্রান্সজেন্ডাররা উগ্রবাদীরা যখন অ্যাটাক করলো তাকে হত্যার হুমকি দিল। শোনেন, একজন ল স্টুডেন্ট এতটুকু বলতে পারি, মুখে বলতে হয় না, কাউকে যদি হুমকি দিতে হয় তাকে মুখে বলতে হয় না, চিত্রের মাধ্যমেও কোনো কিছু ল্যাঙ্গুয়েজ প্রকাশ করা যায় যে তার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা টোটালি এটা বুঝতে পারছি তারা কিভাবে এই দুজন আমাদের বড় ভাইকে কিভাবে অ্যাটাক করেছে। তো যেটা এই ট্রান্সজেন্ডার আরেকটা বিষয় যে ট্রান্সজেন্ডারটা বাংলাদেশের চলমান যে আইন আছে 377 ধারায় আনন্যাচারাল লাস্ট, এটাতে 10 বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থা। এই জিনিসটা তারা নিউট্রালাইজ করার চেষ্টা করছে, এই সমকামিতা মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা করছে। আর দেখা যাচ্ছে আমাদের আসিফ মোহাম্মদ উৎস এবং সরোয়ার স্যারকে যারা আক্রমণ করার চেষ্টা করেছে তাদের ছবি দ্বারা, তাদেরকে অনেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, এটা আমাদের বাংলাদেশের সবার মূল্যবোধের বিরুদ্ধে। তাই আপনাদের বলবো যে ভাই, এখনো সময় আছে, আপনারা বাংলাদেশের জনগণের সংস্কৃতি এগুলো নিয়ে ধারণা রাখুন এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এইখানেই আমার বক্তব্য আমি শেষ করছি।